ইরানকে ভয় দেখাতে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ মার্কিন নৌবাহিনীর সবচেয়ে অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন ভূমধ্যসাগরে। গত ২০ ফেব্রুয়ারি জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেছে জলযানটি। মাথা উঁচু করে বাঁচতে চাওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে এখন এই পরিস্থিতি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৩টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। ৩টি ডেস্ট্রয়ার সহ এয়ারক্রাফট ক্যারিয়ার ফোর্ড ভূমধ্যসাগরে পৌঁছালে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজের মোট সংখ্যা দাঁড়াবে ১৭টিতে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গত ২০২৫-এর ২৪ জুন তারিখে ভার্জিনিয়ার নরফোক থেকে যাত্রা শুরু করেছিল। শুরুতে এটি ভূমধ্যসাগর ও ইউরোপীয় জলসীমায় রুটিন অপারেশনের জন্য গিয়েছিল, কিন্তু কয়েক মাস নেটো মহড়া শেষে একে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয় ভেনেজুয়েলার উপর চাপ সৃষ্টি করতে। এভাবে জাহাজটির বারবার মোতায়েনকে একটি অস্বাভাবিক লম্বা মিশন হিসেবে দেখা হচ্ছে। রণতরীটির এই মিশন ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নতুন করে মধ্যপ্রাচ্যে মোতায়েনের ফলে এর ঘরে ফেরার সময় আরও পিছিয়ে যাচ্ছে। গত ১৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যখন দ্বিতীয় একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর কারণ জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন ইরানের সঙ্গে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে এই রণতরীটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন হবে। কিন্তু এভাবে একের পর এক মিশনে পাঠানোয় জেরাল্ড আর ফোর্ডের রক্ষণাবেক্ষণ ও কারিগরি চ্যালেঞ্জের বিষয়টি কি ট্রাম্প ভেবে দেখেছেন? দীর্ঘদিন সমুদ্রে থাকায় জাহাজটি বেশ কিছু ঝুঁকির মুখে পড়েছে। এই বছরের শুরুতে ভার্জিনিয়ার শিপইয়ার্ডে বড় ধরনের মেরামত ও সংস্কার হওয়ার কথা ছিল জাহাজটির। ভূমধ্যসাগরে এমন দেরির ফলে এর মেরামতের খরচ নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে। ৬ মাসের বেশি মোতায়েন থাকলে রণতরীর রানওয়ের উপরের আস্তরণ নষ্ট হতে শুরু করে। এতে বিমান ওড়ার সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে যুদ্ধবিমান নামানোর একটি ব্যবস্থায় পরিবর্তন আনার প্রয়োজন ছিল, যা নিয়ে গত ৮ বছর ধরে পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া এর অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক লিফট বা উড়োজাহাজ ওঠা নামার লিফটগুলো অকেজো হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদী মোতায়েন যে কোনো ক্রুর ওপর মানসিক চাপ সৃষ্টি করে, ক্লান্তি থেকে দুর্ঘটনা ঘটতে শুরু করে। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের তিক্ত অভিজ্ঞতা এখন ভয় ধরাচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরে ভুলে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেদেরই একটি যুদ্ধবিমান ধ্বংস করে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মিশরের কাছে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ট্রুম্যানের সংঘর্ষ ঘটে। গেল এপ্রিল ও মে মাসে যান্ত্রিক ত্রুটি থেকে আরও ২টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এসব দুর্ঘটনার মূল কারণ ছিল অত্যাধিক কাজের চাপ এবং প্রশিক্ষণের অভাব। বর্তমানে ভূমধ্যসাগর, ক্যারিবীয় ও মধ্যপ্রাচ্যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের টানা মিশন একই ধরনের বিপর্যয়ের আশঙ্কা বাড়াচ্ছে।